বুঝিও গো নদী এসব ছায় তোদের কপাল
কি এমন গুণ আছে? শ্রীমতী রাধারানী জটিলার কুটিলাকে একটু ভুল বোঝাচ্ছে। কেমন ভাবে বলছে, ওগো নন্দিনী, আমাকে যে কৃষ্ণ কলঙ্কিনী বলছো, তুমি একটু ভালো করে বোঝার চেষ্টা করো। একটা রমণী বশীভূত হয় কিসে? একটা রমণী যে বশীভূত হবে, একটা মেয়ে যে একটা ছেলেকে ভালোবাসবে, তা তো ভালোবাসার দিক থাকে। সর্বপ্রথম হচ্ছে রূপ, নয়তো গুণ কিংবা অর্থ, তা নয় কোনো বাসস্থান কিংবা উচ্চ জাতি। যদি কোনো পুরুষের রূপ থাকে, এই পার্থক্য জগতের কথা বলি, সর্বপ্রথম হচ্ছে রূপ দেখে একটা ভালোবাসাবাসী হয়। রূপ যদি নাও থাকে, অনেকে গুণ দেখে ভালোবাসাবাসী হয়। তাও যদি না থাকে, যদি কোনো ভালো বাসস্থান থাকে, সেটাও আকৃষ্ট হতে পারে, তা থেকেও ভালোবাসাবাসী হয়। তুমি এমন একটা মানুষের সঙ্গে আমার ভালোবাসার তুলনা করছো, তার কোনো দিকটাই ঠিক নেই। না আছে অর্থ, না আছে বাসস্থান, না আছে রূপ, না কোনো উচ্চ জাতি, কোনো কিছু নয়। তার রূপের কথা শুনবে? বলছে কেন? কেমন তার রূপ? বলছে শোনো, রূপে দে ভমরা গুণে নিচ, রূপেতে কি বললে? ভমরা। ভমরা কেমন? ভমরা, ভমরা দেখেছেন তো? সাদা তো কালো। আচ্ছা, ভমরা কালো আর কৃষ্ণের গায়ের রঙ কালো, তাই তো পদা করতে বললে। রূপে দিয়ে ভমরা গুণে নিচরা, রূপে দিয়ে ভমরা গুণে নিচরা, ধন দিয়ে ধমনী বসতি গাছে, রূপেতে ভমরা গুণে নিচরা, ধনেতে ধমনী বসতি গাছে, জাতিতে গোয়াল আছে ভেনুর পাল, রাখালিয়া নারী ভূতে কইরা আছে ভেনুর পাল, রাখালা রাধা মাই ভাই আমি তারে কেন ভালোবাসি, আরে কেন আমি তারে বলো, এমন একটা মানুষকে ভালোবাসা যায় না? আছে রূপ, না আছে গুণ। সে যে রাজার পেলিকায় বাস করে, রাজার ছেলে কেন হয়, সে থাকে কোথায়? গাছের তলায়। অর্থের মধ্যে কি আছে? না কতগুলো ধেনু বছর, সেটাও আবার নিজের নয়, নন্দ বাবা দেখাশোনা করে মাত্র। যে উচ্চ জাতিটাও নয়, সেও আমি গপওয়ালা, আমিও গপওয়ালা, গোয়ালার ছেলে মেয়ে। বলো, এমন একটা মানুষকে কি ভালোবাসা যায় নাকি? আর তোমরা
মিছামিছি শুধু আমার নামে বদনাম রটাচ্ছ। এই কথা বলছি, কিন্তু জটিলা কুটিলা তারা কোনোভাবেই বুঝলো না। বলছে, শোন, তুই যতই আমাকে বলিস না কেন, তোর মতো কৃষ্ণ কলঙ্কিনী এই বৃন্দাবনে আর দুটো না। শোন, ওগো বিনোদিনী রাইলো, তোর মতো আর কলঙ্কিনী নাইলো। কৃষ্ণকে কি ভালোবাসতে ছেড়েছে? তারপরে একটাই শুধু চিন্তাধারা বুঝে নিয়েছে, যদি কলঙ্কিনী বলিয়া ডাকে সব লোকে তাহার তাই শুধু, ওগো প্রভু, তোমারও লাগিয়া কলঙ্কিনী হাত গলায় পড়েছে। তাই তো বড় কথা জয় লিখেছে, কৃষ্ণ তোমায় ভালোবেসে হলো বদলা, তোমায় ভালোবেসে হলো কৃষ্ণ তোমায় ভালোবেসে হলো ভালোবাসা যোজনা পেলে ভালো
তাই শ্রীমতী রাধারানী যখন এত করে বোঝার পরেও কোনোভাবে জটিলা কুটিলা তাদেরকে বোঝাতে পারল না। বলছে, শোন রাধে, তুই যতই আমাকে বোঝাস না কেন, তোর মতো কৃষ্ণ কলঙ্কিনী এই বৃন্দাবনে দুটো না। তুই ঘরের প্রতি ছেড়ে দিয়ে তুই পরপতির ভজনা করিস, আর নামকে নাম তুই বলছে আমি নীলপতি ভজন করি। তোর আর আজ থেকে ঘরের বাহির তোকে আর করা যাবে না। শ্রীমতী রাধারানী মনে কষ্ট পেলেন। বলছি, ওগো ননদিনী, মনে মনে বলছে, কাকে তুমি পর বলছো গো? যাকে তুমি পর বলছো সে কোনদিন পর হতে পারে না। সেই আমাদের ইহকালে পরকাল আত্মীয় স্বজনে বন্ধু বান্ধব, সেই তো আমাদের ভবসিন্ধু পারাপারের কর্তা। আর তুমি সেই কৃষ্ণ কলঙ্কিনী বলছো, তাকে পর বলছো, সে কোনদিন পর হতে পারে না। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শ্রীমতী রাধারানী যখন এই কুটিলার উদ্দেশ্যে এই কথাটা বললেন, আপনারা এই পার্থক্য জগতে, এই জগতের কথা একটু ভেবে দেখুন। দেখবেন এই জগতে কে আপন আর কে পর। আমাদের সমাজে যখন একটি যুবক ভাই যখন বিবাহ করে, বিবাহ করার পর সেই সংসারটিকে সুখে রাখার জন্য করে কি, অর্থ উপার্জন করার জন্য দেশ থেকে বিদেশে ছুটে যায়। কিসের জন্য? না সংসারটিকে সচ্ছল রাখার জন্য, অর্থ উপার্জনের জন্য মাথার ঘাম পায়ে ফেলে দেশ থেকে বিদেশে ছুটে যায়। কত কষ্ট করে সংসারটিকে সাজিয়ে নেয়, সাজাতে হয়। যখন একটা যুবক ভাই সেই সংসারটিকে সচল রাখার জন্য অর্থ উপার্জন করলো, দেশ থেকে বিদেশে ছুটে গেল, ব্যাংক ব্যালেন্স করলো, বিষয় সম্পত্তি করলো, ঘর বাড়ি করলো, এত কিছু করার পর যখন সেই যুবক ভাইটা কালের নিয়মে যখন বিদ্যা হলো, বিদ্যা হওয়ার পর প্রত্যেকেই তো একটা জীবনের তো ধাপ থাকে, শৈশব, কৈশোর, যৌবন আর বার্ধক্য। সেই যুবক ভাইটা যখন শৈশব, কৈশোর, যৌবন কাটিয়ে যখন বার্ধক্যে এলো, যখন বার্ধক্য যন্ত্রণা ভোগ করছে, একেবারে বিছানায় শয্যাশায়ী হয়ে পড়েছে, বিছানায় মলমূত্র ত্যাগ করছে, একেবারে বিছানায় শয্যাশায়ী হয়ে পড়েছে। সেই যুবক ভাইটা কালের নিয়মে বিদ্যা হয়েছে, কিন্তু তারও একটা ছেলে, সেও বিবাহ করেছে। বিবাহের পর ছেলেটি ভালো না, কিন্তু বৌমা সে অত কিছু বুঝলো না। যখন ওই শ্বশুর হচ্ছে বিছানায় কষ্ট পাচ্ছে, খাটের উপরে কষ্ট পাচ্ছে, মলমূত্র ত্যাগ করছে, দুটো চোখের পাতা এক করতে পারছে না, বড় কষ্ট পাচ্ছে, সেই সময় বৌমা ছেলেকে ডেকে বলল যে, স্বামী, তোমার মাকে কি তুমি বলতে পারো না আজ থেকে তোমার বাবার বাবার পালঙ্ক থেকে মেঝেতে বিছানা নেই? যখন সেই বৃদ্ধা মানুষটি কানে গেল, মনে মনে ভাবছে, হাই রে, যাদেরকে সুখে রাখার জন্য, শান্তিতে রাখার জন্য আমি দিনরাত এক করে মাথার ঘাম পায়ে ফেলে দেশ থেকে বিদেশে ছুটে গিয়ে আমি অর্থ উপার্জন করেছি, ব্যাংক ব্যালেন্স করেছি, বিষয় সম্পত্তি করেছি, ঘর বাড়ি করেছি, আমি তো দিনে পরে মারা যাব। আমি মারা যাওয়ার পরে এই খাটটাও ওরা দখল করবে। আর আজকে আমাকে এই কথা শুনতে হলো। হে ভগবান, হে করুণাময়, আমি বুঝতে পেরেছি ভগবান, আমি বুঝতে পেরেছি প্রভু, আমি যাদেরকে আপন আপন ভাবছিলাম তারা আপন নয়,
ও প্রভু, তুমি আমার আপন, তুমি আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তুমি সেই প্রভু আমার ভবসিন্ধু পারাপারের করে। প্রভু গো, আমি কেন বুঝলাম না আগে থেকে? আমি বুঝতে পেরেছি, এই অসময়ে শেষের সময়ে এসে বুঝতে পারলাম, প্রভু তুমি বিনা আগে সংসারে আপন বলতে কেউ না। যাদেরকে আপন আপন ভাবছিলাম তারা মোটে আপন নয়। যতদিন আমার দেহের ক্ষমতা ছিল, অর্থ ছিল, ততদিন এরা আমায় ভালোবেসে গেছে। আজ আমার দেহের ক্ষমতা নেই, অর্থ নেই, আজ আমার আপন বলতে কেউ নেই, সবাই গর্ব করে দিচ্ছে। ও প্রভু, আমি বুঝতে পেরেছি এই জগতে কেউ কারো নয়। তাই আপন আপন করেছ যারে, সেহেতু আপন নয়। দিনে পোড়ালে সন্ধ্যা হলে আপন যে পর হয়, মন কেউ তো কারো নয়। কেউ তো কারো
শ্রীমতী রাধারানী কোনোভাবেই যখন বোঝাতে পারল না, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কনমন করছে, আর যখন শ্রীমতী রাধারানী জটিলা ভবনে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কনমন করছে, আর সেই কান্নার ধ্বনি শ্রীকৃষ্ণের বক্ষে সেই সমৃদ্ধ হচ্ছে। যখন গোচারণে গিয়ে সকালে সঙ্গে করে লয় বিনোদ খেলা খেলছে, খেলতে খেলতে হঠাৎ আনমনা হয়ে পড়ল। যখন সুমন কানাইকে বলছে, আরে কানাই, খেলতে খেলতে কথা আনমনা লাগছে কেন? তোর কি কোনো অসুবিধা হচ্ছে বল? সুবল রে, তুই তো আমার অন্তরঙ্গ শুভ সুবল, তোকে তো আমার মনের কথা সব বলবি। আজ কেন আমার খেলা ভালো লাগতো না জানিস? বলছে কেন জানিস? শ্রীমতী রাধারানী জটিলা ভবনে আবদ্ধ হয়ে আছে, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কান্নাকাটি করছে। আমি কেমনই করে শ্রীমতী রাধারানীর কাছে যাই, তার কিভাবে আমি মনের বাসনা পূরণ করবো, আমায় উপায় বলে দেন। বলছে কানাই, এর জন্য এত চিন্তা করছিস কেন? আমি তো আছি, তুই আমার কথা শোন, আমার কথা মতো শোন, কথা শুনে চল, কিন্তু তোর সমস্ত উপায় বেরিয়ে আসে, তো শ্রীমতী রাধারানীর মনের বাসনা তোর পূর্ণ হয়ে যায়। বলছে কেমন? বলছে শোন, আমার কথা শোন। বলি আজ বৃন্দাবনে সুবলের সনে খেলিতে খেলিতে গান, খেলিতে খেলিতে যায়, আরে উচ্চাটন মনে পাঁচা সখা, বাঁচা সখা বড় প্রাণ, বাঁচা সখা বড় প্রাণ। যখন বাঁচা সখা আমার প্রাণ, আমার প্রাণে বাঁচা তুই আমি শ্রীমতী রাধারানীর সঙ্গে দেখা করে, তখন সুবল কি বলছে না, সুবল কইছে সনহে কানাই ভাবনা নাহি করো, সুবল কইছে সনহে কানাই ভাবনা নাহি করো। বলছে এক কাজ কর, তুই আয়ান বেশ ধারণ করে দাদা বলরামের কাছ থেকে অনুমতি নিয়ে তুই জটিলা ভবনে চলে যা, গিয়ে দাদার সঙ্গে দেখা করে নে,
বাস মনের বাসনা পূরণ হয়ে যাবে, সব উপায়। বলছে ভাই সুবল, আমরা তো এই কিছুক্ষণ আগে গোচারণে এলাম, এখনই যদি আমি ফিরে যাই, আর আমাদের সঙ্গে আছে দাদা বলরাম, দাদা যদি জানতে পারে যে আমার শ্রীমতী রাধারানীর সঙ্গে আমরা দেখা করবো বলে মনে কাঁদছে, আমি তার কাছে যাব, দাদা কিন্তু আমাকে মেরে আসতে লাগবে। দাদা তো গুরুজন ব্যক্তি, দাদাকে আমি জানাতে পারবো না যে আমি রাধার কাছে যাব। বলছে কানাই, তুই তো চতুর শিরোমণি কানাই, এক কাজ কর, তুই দাদার কাছে যাবি, দাদার কাছে গিয়ে কি বলবি জানিস, যে দাদা আমার মায়ের জন্য বড় প্রাণ খাচ্ছে, আমি মায়ের কাছে যাব, দাদা তুমি বিদায় দাও। এই বলে মায়ের দাদার কাছ থেকে অনুমতি নিয়ে মায়ের কাছে যাওয়ার নাম করে জটিলা ভবনে শ্রীমতী রাধারানীর কাছে চলে যাবে। তাই সুবলের পরামর্শে কানাই করেছে কি, দাদা বলরামের কাছে গিয়ে দাঁড়িয়েছে। যখন দাদা বলরামের কাছে গিয়ে দাঁড়িয়েছে, দাদা বলরাম বলছে, যারে ভাই তুই এখন আমার কাছে এসে দাঁড়িয়ে আছিস, কিছু বলবি? হ্যাঁ দাদা, আমি এখন কথা বলবো বলে। কি কথা বল? দাদা আমার মায়ের জন্য বড় প্রাণ কাঁদছে, আমি মায়ের কাছে যাবো দাদা। জানে আমরা তো কিছুক্ষণ আগে যে যার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আমরা তো গোচারণে এলাম, ওই আমাদের তো মায়ের জন্য প্রাণ কাঁদছে না, তোর কেন মায়ের জন্য প্রাণ কাঁদছে? তোর মা কি তোকে বেশি ভালোবাসে? বলছে হ্যাঁ দাদা, আমার মা আমাকে খুব ভালোবাসে, ভীষণ ভালোবাসে, অত্যন্ত ভালোবাসে, অতিরিক্ত ভালোবাসে। চুপ কর, তোর মায়ের ভালোবাসা আমাকে শোনাতে হবে না, তোর মা তোকে কত ভালোবাসে কেউ জানুক আর নাই জানুক ভাই রে, আমি জানি তোর মা তোকে কত ভালোবাসে, আমি জানি রে কানাই। বলছে কেন দাদা, আমার মা কি আমাকে ভালোবাসে না? বলছে হ্যাঁ বাসে, তবে ওই রকম। বলছে কি রকম? বলছে শুনবি তোর মায়ের ভালোবাসা, তবে শোন। বলছে জানি রে তোর মায়ের গুণ, তোরে কত ভালোবাসে, জানি রে তোর মায়ের গুণ কত ভালোবাসে, ওই না সামান্য মনে করে দেখেছিল মাকে, সামান্য মনে করে দেখেছিল মাকে, আর হতে পারে মায়ের ভালোবাসা। তুই সামান্য ছোটবেলা থেকে ননি চুরি করে খেয়েছিলিস, বল কানাই তোর কি এমন অন্যায় করেছিলিস বল? তার জন্য তোর মা কি করলো, হাতে রশি দিয়ে বেঁধে রেখে দিয়েছে। এটা কি তোর মায়ের উচিত হয়েছিল? যখন এই কথা বলেছে, একদিকে লীলাবিলাস করছে, অপরদিকে দীপ শিক্ষা দিচ্ছে। বলছে দাদা আমি মাকে ইচ্ছাকৃত ভাবে ধরা দিয়েছিলাম, তাই মা আমায় ধরতে পেরেছিল, তাই না? মা যশোদা যখন ওই গোপালের হাতে রশি দিয়ে পাঠিয়ে যখন গিট মারতে যাবে, যখন চার ফোড়া করে রশি কম পড়ে যায়, গোপালের হাত আর বন্ধন আর হচ্ছে না। যখন মা যশোদা যেহেতু মনে বসলো, প্রতিজ্ঞা করে বসলো যে গোপাল তোকে আমি বেঁধেই ছাড়বো,
তখন ভগবান মনে মনে ভাবছে, সন্তান হলেও সে তো বাৎসল্য প্রেমে মায়ের কাছে তো ধরা দিয়েছে। তাই সে মনে মনে ভাবছে যে আমি ধরা দিয়েই, আমি যদি মায়ের কাছে ধরা যদি না দিই মায়ের বড় কষ্ট হবে। তাই মাকে ধরা দিয়েছে। তাই ইচ্ছাকৃত ভাবে মাকে ধরা দিলে ভগবান একদিকে জীবকে শিক্ষা দিচ্ছে যে সনজীব, কোন ভক্ত যদি আমাকে ডাকার মতো ডাকতে পারে, তারে যদি ধরার ক্ষমতা নাও থাকে, আমি অতি সহজে তার কাছে ধরা দিয়ে দিই। ধরার ক্ষমতা না থাকলেও তার কাছে আমি গিয়ে ধরা দিয়ে দিই। আবার কোন ভক্তকে যদি আমি মনে করি ধরা দেব না, জগতে এমনই কোনো শক্তি নাই যে আমাকে ধরে রাখতে পারে বা বেঁধে রাখতে পারে। তাই ভগবানকে ভালোবাসতে গেলে ভক্তির প্রয়োজন, ভগবানের করুণার প্রয়োজন। ভক্ত আর ভগবানের মধ্যখানে দুটো বস্তু আছে, এক হচ্ছে ভক্তের সাধনা আর ভগবানের করুণা। তাই কোন ভক্ত যদি চোখের জলে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে যদি ডাকতে পারে, ভগবান না এসে থাকতে পারে না। তাই তো বলেছে, ভগবান বললেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত তোমায় আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তাই আমি ভক্ত বড় ভালোবাসি। তাই তো ভগবান এমনই করুণাময়, এমনই কৃপাময়, তার কাছে এক ফোঁটা চোখের জল বিফলে যায় না। দেখবে ভগবানকে যদি এক ফোঁটা চোখের জল দিয়ে ডাকতে পারে, ভগবান করুণা রাখতে থাকতে পারে না। ভালো যদি বাঁচতে হয় মা, ভগবানকে ভালোবাসো। মনুষ্য জীবনের সার্থকতা তখনই হবে যদি ভগবানের পদে যদি আমাদের গতি হয়, ভগবানকে যদি আমরা ভালোবাসতে পারি, ভগবানের গুণানুগুণ কীর্তন যদি করতে পারি, আমাদের মানব জন্মের সার্থকতা তখনই হয়। কারণ মানুষকে যদি আপনি ভালোবাসে, মানুষ আজকে ভালোবাসবে, কালকে আপনাকে ঘৃণা করবে। কারণ কি না, মানুষের ভালোবাসায় স্বার্থ থাকে, কিন্তু ভগবানের ভালোবাসায় কোনো স্বার্থের গন্ধ মাত্রা নেই। দেখবেন কোন মানুষের কাছে আপনি ৯৯টা উপকার করুন আর একটা ক্ষতি করে ফেলুন, আপনি ঘৃণার বস্তু হয়ে যাবে, আপনাকে ঘৃণা করবে। কিন্তু ভগবানের কাছে যদি ৯৯টা অপরাধ করে একবার কৃষ্ণ প্রাণী কৃষ্ণ বলে কাঁদতে পারে, ভগবান করুণা রাখতে থাকতে পারে না, ক্ষমা করবেই করবে। তাই তো বললেন তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি তারে ডাকলে নাকি
তাই যদি আমরা সমস্ত মানবিমান অহংকার ফেলে যদি ভগবানকে ডাকতে পারি, আমরা ভগবানের করুণা হতে বঞ্চিত হতে পারব না। ভগবানের কৃপা হইল যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারের তরে। দেখবে ভগবানের ঈশ্বর তত্ত্ব সকলের দ্বারা জানা সম্ভব হয় না। অহংকার পরিপূর্ণ হৃদয়ে ভগবানকে জানতে পারা যায় না। আকাশে যখন চাঁদ উঠে দেখবে পুকুরের জলেতে আকাশের চাঁদ দেখা যায়, যায় না? কিন্তু সব পুকুরের জলে কি আকাশের চাঁদ দেখা যায়? যায়। কোন পুকুরে দেখা যায় না? যে পুকুরের জল নির্মল, পরিষ্কার, স্বচ্ছ, সেই স্বচ্ছ পুকুরের জলে আকাশের চাঁদ যেমন দেখা যায়, কচুরিপানায় পরিপূর্ণ পুকুরে যেমন আকাশের চাঁদ দেখা যায় না, ঠিক তদ্রূপ অহংকারে পরিপূর্ণ হৃদয়ে ভগবানকে জানতে পারা যায় না। তাই সর্বপ্রথম অহংকারকে দূরীভূত করে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ভগবানকে ডাকতে হবে। তাই সবাই মিলে সেই ভগবানের গুণানুকীর্তন আবার হবে। মনমোহন মনমোহন মুরলী গোপালা, ভজ রাধে গোবিন্দ গোপালা।
শ্রীধাম বৃন্দাবনে। শ্রীমতী রাধারানী যখন হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদছে, আর এদিকে কৃষ্ণ করেছে কি, দাদা বলরামের কাছ থেকে অনুমতি দিচ্ছে রাধার মনোবাসনা পূরণ করার জন্য, যে দাদা তুমি আমাকে বিদায় দাও, আমি মায়ের কাছে যাব। তখন দাদা বলরাম বলছে ভাই, এই তো তোর মায়ের ভালোবাসা। তখন মায়ের ভালোবাসার কথা শোনার পর দাদা বলরামকে উত্তর দিলে যে মাকে আমি ইচ্ছাকৃত ভাবে ধরা দিয়েছি। তাও শোনার পর দাদা বলরাম বলছে ঠিক আছে, আমি তোর কথা শুনে আমি বুঝলাম তুই তোর মাকে বেশি ভালোবাসিস, আমি বুঝতে পেরেছি। তবে কানাই, তুই একটা কথা আমাকে বল, তুই তোর মাকে ভালোবাসিস ভালো কথা, কিন্তু মায়ের ভালোবাসা এত ভিন্ন কেন? তুই একটা মাকে এত ভালোবাসিস, আর একটা মা, সে কি অন্যায় করেছে, সে কি অপরাধ করেছে বল? সে কেন কংস কারাগারে পাষাণ লোককে ধারণ করে মা দেবকী মাতা কেন অপুত্র হাপুত্র হাপুত্র বলে? মায়ের ভালোবাসায় এত ভেদাভেদ কেন বলতে পারিস? কেন সে কংস কারাগারে পাষাণ লোককে ধারণ করে হাপুত্র হাপুত্র বলে কাঁদে মা দেবকী? আর যশোদা মাকে তুই এত ভালোবাসিস। যখন দাদা বলরাম এই প্রশ্ন করলো, কৃষ্ণের সে পূর্ব স্মৃতি মনে পড়লো। কোন স্মৃতি? না ত্রেতা যুগের কথা। দাপর যুগে যিনি দেবকী মাতা, ত্রেতা যুগে ছিলেন কে? না মাতা কৈকেয়ী, তাই তো? ওই কৈকেয়ী মাতা যখন রামের সঙ্গে শত্রুতা করে 14 বছর বনবাসে পাঠিয়ে দিল, বনবাস পূর্ণ করে যখন পুনরায় যখন অযোধ্যায় ফিরে এলো, তখন সারা অযোধ্যাবাসী আনন্দে মুখরিত করে তুলেছে। রাম ফিরে এসেছে, রাম ফিরে এসেছে, সবাই রামের নামে উল্লাস করছে। রামচন্দ্র কি, রামচন্দ্র কি, রামচন্দ্র কি, সবাই রামের নামে জয়ধ্বনি করছে। এই কথাটা কৃষ্ণ বলরামকে বলছে যে মায়ের ভালোবাসার পার্থক্য কেন, এটা বলরামকে বোঝাচ্ছে। যখন অযোধ্যায় রাম ফিরে এসেছে, দিকে দিকে আনন্দে মুখরিত করে তুলেছে, রামের নামে জয়ধ্বনি দিচ্ছে, রামের নামে উল্লাস করছে, সবাই রামেরই জয়গান করছে। কেমন ভাবে?